আই এম নট আ সুইমেন। আমি ছেলে রিদওয়ান ইসলাম। আমাদের রক্ত কি একদম পানি হয়ে গেছে? আমাদের ঈমান কি এতটাই দুর্বল হয়ে গেছে যে আমাদের চোখের সামনে লুত সম্প্রদায়ের সেই অভিশপ্ত সংস্কৃতি আমাদের রাজনীতির অন্দরমহলে ঢুকে পড়ছে আর আমরা আঙুল চুষছি? একবার ভাবুন তো, যে ছাত্রদলের হাত ধরে এদেশের তরুণ সমাজ আগামীর স্বপ্ন দেখে, সেই দলের নেতা যখন শাড়ি পরে, লিপস্টিক মেখে নারী সেজে টিকটকে কোমর দুলিয়ে নাচানাচি করে, তখন কি আপনি আতঙ্কিত হন না? এটি কোনো কৌতুক নয়, এটি কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, এটি আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ধ্বংস করে ফেলা। বলছি ব্রাহ্মণবাড়িয়ার কসবার ছাত্রদল নেতা রেদওয়ান ইসলামের কথা। সে নাকি সম্প্রতি অপারেশন করে ছেলে থেকে মেয়ে হয়েছে। আমার মেয়ে সেজে টিকটকেও নাচানাচি করছে। অবশেষে সেই কুলাঙ্গার রেদওয়ান ইসলাম ধরা খেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ছাত্রদল তাকে কেন বহিষ্কার করল? কেবল তথ্য গোপনের জন্য, নাকি এই জঘন্য বিকৃতির বিরুদ্ধে তাদের কোনো শক্ত অবস্থান আছে? আজ আমরা মুখোশ খুলে দেব সেই সব তথাকথিত নেতাদের যারা সংস্কৃতির দোহাই দিয়ে আমাদের সমাজটাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজ সত্য কথা তেতো হলেও বলতে হবে। ঘটনাটি আপনারা অনেকেই হয়তো সংবাদে দেখেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক ছিল এই রেদওয়ান ইসলাম। ভাবুন একবার, পদের নাম সাংস্কৃতিক সম্পাদক, আর সে সংস্কৃতি চর্চা করছে কিভাবে? নারী সেজে টিকটক ভিডিও বানিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই জঘন্য ভিডিওগুলো ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে সে নিজেকে রিহি পরিচয় দিয়ে শাড়ি পরে নারী সেজে অঙ্গভঙ্গি করছে। ছি! একজন মুসলিম পরিবারের সন্তান, একজন রাজনৈতিক নেতা, তার এই অধঃপতন দেখে কার না গা রিরি করবে? যখন চারদিকে ছি পড়ে গেল, তখন জেলা ছাত্রদল নড়ে চড়ে বসল। গত রবিবার তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু মজার বিষয় কি জানেন? ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সে নাকি তথ্য গোপন করেছে। সে নাকি আগে বলেছিল সে পুরুষ, কিন্তু পরে জানা গেছে সে লিঙ্গ পরিবর্তন করে নারী হয়েছে। ভাইয়েরা আমার, বিষয়টি লক্ষ্য করুন। ছাত্রদলের কাছে বড় অপরাধ হলো তথ্য গোপন করা, কিন্তু আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, পুরুষের নারী সেজে জনসম্মুখে আসা, এই যে কবিরা গুনাহ এবং সামাজিক নোংরামি, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা কি তবে বলতে চায় যে যদি রেদওয়ান আগে থেকেই বলে দিত সে ট্রান্সজেন্ডার হতে চায়, তবে তারা তাকে দলে রাখত? আমরা কি তবে আমাদের রাজনৈতিক দলগুলোকে এই সব বিকৃত রুচির মানুষের আখড়ায় পরিণত করছি? এখন আসুন ধর্মের কথায়। আমরা যারা নিজেদের মুসলমান দাবি করি, আমাদের জন্য আল কুরআন এবং সুন্নাহর বিধানই চূড়ান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় লানত বা অভিশাপ দিয়েছেন সেই সব পুরুষদের ওপর যারা নারীর বেশ ধরে, আর সেই সব নারীদের ওপর যারা পুরুষের বেশ ধরে। তাহলে রেদওয়ান ইসলাম কার ভরসা করে এই দুঃসাহস দেখালো? সে বলছে সে সাংস্কৃতিক কর্মী। তার মানে কি এই যে সংস্কৃতি মানেই হলো আল্লাহর হুকুম অমান্য করা? সংস্কৃতি মানেই কি হলো নগ্নতা আর লিঙ্গ বিকৃতি? এই রেদওয়ান একা নয়। পশ্চিম বিশ্বের সেই অভিশপ্ত এলজিবিটি এজেন্ডা আজ আমাদের গ্রামের রাজনীতির শেকড়ে ঢুকে পড়েছে। এরা আমাদের তরুণদের বোঝাতে চায় যে নিজের যেটা ইচ্ছা সেটাই হওয়া যায়। না, ইসলামে এর কোনো স্থান নেই। মানুষ হিসেবে আপনার পরিচয় আপনার স্রষ্টা নির্ধারণ করে দিয়েছেন। আপনি যদি পুরুষ হন, আপনাকে পুরুষোচিত গুণাবলী নিয়েই বাঁচতে হবে। রেদওয়ান এখন ফেসবুকে পোস্ট দিয়ে মাফ চাচ্ছে, বলছে সে নাকি পুরো দস্তুর ছেলে। তাহলে ভাই, শাড়ি পরে ওই ভিডিওগুলো কে বানিয়েছিল? জিন ভূত এসে বানিয়ে দিয়ে গেছে? যখন ধরা খেয়েছে, যখন ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, তখন সে অপরাধ বোধের ভান করছে। কিন্তু বাস্তবে এখন সে তওবা নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা অজুহাত দিচ্ছে। তার বাবা বলছেন পরিবার নাকি এসব জানে না, অথচ গ্রামের মানুষ বলছে সে দিনের পর দিন এসব করছে। এ কেমন পরিবার? এ কেমন বাবা মা যারা নিজের সন্তানকে জাহান্নামের পথ থেকে ফেরাতে পারে না? এবার আমাদের প্রশ্ন ছাত্র দলের শীর্ষ নেতৃত্বের কাছে। আপনাদের দলে কি কোনো চারিত্রিক মানদণ্ড নেই? যে কোনো কুলাঙ্গার এসে কি আপনাদের বড় বড় পদ দখল করে নেবে? আপনারা বলছেন সে তথ্য গোপন করেছে, কিন্তু আপনাদের গোয়েন্দা সেল বা যাচাই বাছাই কমিটি কোথায় ছিল? ব্রাহ্মণবাড়িয়ার মতো একটি রক্ষণশীল জেলা, যেখানে আলেম ওলামাদের পদচারণা রয়েছে, সেখানে এমন এক বিকৃত রুচির মানুষকে আপনারা নেতা বানালেন কিভাবে? এটি কি কেবল ভুল, নাকি আপনারা তলে তলে এইসব মডার্ন ট্রান্সজেন্ডার মতবাদকে পুষ্ট করছেন? যদি ছাত্রদল সত্যিই নিজেদের একটি আদর্শিক সংগঠন মনে করে, তাহলে তাদের উচিত ছিল কেবল বহিষ্কার নয়, বরং সামাজিকভাবে তাকে বয়কট করার ডাক দেওয়া। কিন্তু তারা তা করেনি। তারা দায়সারা একটি বিজ্ঞপ্তি দিয়ে পাশ কাটিয়ে যেতে চাচ্ছে। হে রাজনৈতিক নেতৃবৃন্দ, মনে রাখবেন, জনগণ আপনাদের ভোট দেয় দেশ সেবার জন্য, সমাজকে ধ্বংস করার জন্য নয়।
যদি আপনারা এইসব নোংরামি বন্ধ না করেন তাহলে এদেশের তৌহিদি জনতা আপনাদের আস্থা করে নিক্ষেপ করবে। এদেশ অলিয়া উলিয়ার দেশ, এদেশ শাহজালাল শাহপরাণের দেশ। এখানে শাড়ি পরা ছাত্রদল নেতাদের কোনো ঠাঁই হবে না। প্রিয় দর্শক, সময় এসেছে আমাদের জেগে ওঠার। আজ রেদওয়ান ধরা পড়েছে, কাল হয়তো আপনার পাশের বাড়ির কোনো তরুণ এই টিকটকের নেশায় পড়ে নিজের ঈমান হারাবে। এই যে সাংস্কৃতিক কর্মীর মুখোশ পরে যারা আমাদের সমাজকে পচিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের বুঝতে হবে এটি কেবল একটি বিচ্ছিন্ন টিকটক ভিডিও নয়, এটি একটি সুপরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন। পশ্চিম বিশ্ব থেকে আসা যে বিষাক্ত জেন্ডার আইডিওলজি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, রেদওয়ানরা হলো সেই বিষের এক একটি বাহক। তারা চায় আমাদের তরুণ সমাজের ভিতর থেকে লজ্জা আর হায়াকে মিটিয়ে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অঙ্গ। যখন একজন যুবক শাড়ি পরে নারীর বেশ ধরে নাচানাচি করে, তখন তার ভিতর থেকে ঈমানি তেজ আর লজ্জা দুটোই উধাও হয়ে যায়। এই তথাকথিত সাংস্কৃতিক কর্মীরা আমাদের শেখাতে চায় যে বিনোদনের জন্য যে কোনো রূপ ধারণ করা জায়েজ। না, আমরা মুসলমান, আমাদের একটি নির্দিষ্ট সংস্কৃতি আছে, আমাদের একটি পরিচয় আছে। যারা পরকালকে ভয় করে না, তারাই কেবল এমন বিকৃত পথে হাঁটতে পারে। আজ যদি আমরা এই সাংস্কৃতিক বিষ বন্ধ না করি, তাহলে কাল আমাদের মসজিদে নামাজ পড়তে আসা যুবকরাও এই পথে পা বাড়াবে। এটি একটি নীরব যুদ্ধ যা আমাদের ঈমান এবং পরিবারের বিরুদ্ধে চালানো হচ্ছে। তাই সাবধান হন, এইসব আধুনিকতার নামে শয়তানি চক্রান্তের ফাঁদে পা দেবেন না। একবার বুক ফেটে আসা দীর্ঘশ্বাস নিয়ে চিন্তা করুন তো, এরাই কি আমাদের আগামীর নেতৃত্ব? আজ যারা ছাত্রদলের মতো একটি বড় সংগঠনের ছোট একটি পদে থেকে এমন জঘন্য কাজ করার সাহস পাচ্ছে, তারা যখন বড় নেতা হবে, তখন এই দেশের সমাজ ব্যবস্থা কি আস্ত থাকবে? যে যুবক নিজের লিঙ্গ পরিচয় নিয়ে খেলা করে, যে নিজের শরীরে নারীর পোশাক জড়িয়ে আত্মতৃপ্তি পায়, তার কাছে আপনি দেশ, জাতি বা ইসলামের আমানত কিভাবে নিরাপদ মনে করেন? এটি কেবল রাজনৈতিক সংগঠনের ব্যর্থতা নয়, এটি আমাদের পুরো সমাজ কাঠামোর জন্য এক অশনি সংকেত। আমাদের অডিয়েন্সের কাছে আমার প্রশ্ন, আপনারা কি চান আপনার এলাকায় এমন নেতা তৈরি হোক? আপনারা কি চান আপনার সন্তানদের সামনে এমন মানুষ আদর্শ হিসেবে আসুক? কখনো না। এইসব বিকৃত রুচির মানুষদের জন্য রাজনীতির ময়দান নয়, বরং এদের জন্য হওয়া উচিত ছিল কঠোর সামাজিক বিচার এবং তওবা করার জন্য সংশোধনাগার। আমরা এমন নেতৃত্ব চাই যারা হবে ওমরের মতো সাহসী এবং আবু বকরের মতো নিষ্ঠাবান। যারা শাড়ি পরে টিকটক করে, তাদের স্থান রাজনীতির মঞ্চে নয়, বরং ইতিহাসের আস্তাকুড়ে। আমরা এমন নেতৃত্বকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং দাবি করি রাজনৈতিক দলগুলো যেন তাদের গোয়ালঘর থেকে এইসব আগাছা পরিষ্কার করে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। প্রতিটি ছাত্রদল নেতার কাছে, প্রতিটি রাজনৈতিক কর্মীর কাছে এই বার্তা পৌঁছে দিন যে এদেশের সাধারণ মানুষ আর এইসব নোংরামি সহ্য করবে না। আমরা চাই সুস্থ রাজনীতি, আমরা চাই আমাদের তরুণরা হবে রাসূলের সৈনিক, কোনো টিকটক নর্তকী নয়। কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন ছাত্রদলের এই বহিষ্কার যথেষ্ট, নাকি এই রেদওয়ানদের কঠোর আইনি শাস্তির আওতায় আনা উচিত? মনে রাখবেন, আজ যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে কাল আপনার সন্তানও এই বিকৃতির শিকার হতে পারে। আল্লাহ আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।